বেবি নান তৈরি করার সহজ রেসিপি শেয়ার করব। আর এই বেবি নানটা আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন। বিকেলে চায়ের আড্ডায় অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই বেবি নানটা আপনারা দিতে পারবেন। আর এটা কিন্তু দেখতেও অনেক বেশি সুন্দর দেখা যায়, ছোট ছোট বান। তো আমি বান তৈরি করার জন্য এখানে 1.5 কাপ নিয়ে নিচ্ছি ময়দা, 2 টেবিল চামচ পরিমাণ এখানে চিনি দিয়ে দিলাম, 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট, 1 চিমটি লবণ আর 1 চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। এখন ভালো করে উপকরণগুলোকে হাত দিয়ে আমি মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো রেডি করে নিচ্ছি। আর পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়েই কিন্তু ডোটা রেডি করবেন। আর এই ডোটা একটু সফট হবে, তবে আমি এখানে হালকা কুসুম গরম পানিটা অ্যাড করলাম। ডোটাকে ভালো করে মধ্যে নিতে হবে। তো এটা কিন্তু বেশ আঠালো, একটু তেল দিয়ে ভালো করে মেখে নেবেন, তাহলে হাতের মধ্যে লেগে যাবে না। তো এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো ফিরে আসলাম ঠিক 1 ঘন্টা পর। এটা ফুলে কিন্তু একদম ডবল হয়ে গিয়েছে। তো আমি যে কটা বেবি নান তৈরি করব লেচি কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোট করেও কিন্তু তৈরি করতে পারেন। তো এভাবে গোল শেপ করে এটাকে আমি আরও 15 মিনিটের জন্য রেখে দেব। তো ফিরে আসলাম 15 মিনিট পর। এটা কিন্তু আরেকটু ফুলকো হয়ে গেছে। তো এখন এগুলাকে ভেজে নেওয়ার পালা। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে প্রথমে একটু গরম করে নিয়েছি। এখন বেবি নানগুলো দিয়ে আমি হালকা একটু হাত দিয়ে চ্যাপটা করে দিচ্ছি, যেন খুব ভালো করে এটা ভাজা হয় নিচের অংশটা। এর মধ্যে কোনো কিছু দিতে হবে না, শুধু এটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে 3 মিনিটের মতো জাল করে নেব। তবে চুলার তাপটা কিন্তু একদম লো থেকে হালকা একটু বাড়িয়ে রেখেছিলাম। আর একটার সাথে আরেকটা লেগে গেলে কিন্তু এভাবে কিন্তু এটা যেহেতু একটু আঠালো আঠালো ধরে যাবে। এরকম সুন্দর একটা কালার যখন হয়ে যাবে একটা পৃষ্ঠা, তখন এটাকে উল্টে দিতে হবে। আর হালকা একটু মিষ্টি হয় বলে এটা কিন্তু খেতেও দারুণ মজার। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন। আমি সুন্দর একটা কালার করে এগুলোকে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। এটা 3 মিনিটের মতো রাখলেই কিন্তু সুন্দর একটা কালার চলে আসে, আর ভিতরের অংশটাও কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন এটা কি সুন্দর দেখা যাচ্ছে। আপনি যখন যাকেই তৈরি করে দিবেন না কেন সেও কিন্তু খুব খুশি হবে এত সুন্দর একটা বেবি বান দেখে। এই তো আমি বানগুলোকে নামিয়ে নিয়েছি। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি যে ভিতরের অংশটা কতটা তুলতুলে হয়েছে। তো বেবি বানগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন, কারণ নিজের হাতে তৈরি করা খাবার সবসময় ফ্রেশ হয়ে থাকে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য। যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।